বিতর্কের মুখে রশ্মিকা মান্দানা, সমর্থন জানালেন অভিনেত্রী রাম্যা। প্রখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি এক বিতর্কের মুখোমুখি হয়েছেন, যেখানে তিনি দাবি করেন, আমি হায়দ্রাবাদের। তবে এই মন্তব্যের পর থেকেই তাকে নানা রকম ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। এর মধ্যে অভিনেত্রী রাম্যা এই পরিস্থিতিতে রশ্মিকার সমর্থনে এগিয়ে এসেছেন এবং ট্রোলিংয়ের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন। চলুন এই পুরো ঘটনাটি বিস্তারিত জানি। রশ্মিকা মান্দানা, যিনি বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় তারকা, সম্প্রতি একটি মন্তব্য করে বিতর্কে জড়ান। তিনি বলেছিলেন, আমি হায়দ্রাবাদের, যা তার মাতৃভূমি হিসেবে হায়দ্রাবাদকে চিহ্নিত করেছিল। এই মন্তব্যের পর অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এবং হায়দ্রাবাদকে নিজের বাড়ি হিসেবে চিহ্নিত করেছেন। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা মান্দানাকে নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। তবে রশ্মিকার পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী রাম্যা। রাম্যা, যিনি নিজে একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী, রশ্মিকার বিরুদ্ধে হওয়া ট্রোলিং এর বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে মানুষ এখন এমন ধরনের ট্রোলিং এ মেতে উঠেছে। কেউ যদি নিজের শহর বা রাজ্যকে ভালোবাসে তো তাতে কোনো ক্ষতি নেই। আমরা সবাই একে অপরের মধ্যে মিল খুঁজে বের করতে পারি, কিন্তু অপমান বা বিদ্বেষের পরিবেশ তৈরি করা উচিত নয়। রাম্যা আরো বলেন, ট্রোলিং এর সংস্কৃতি এখন যেভাবে ছড়িয়ে পড়েছে তা আমাদের সমাজের জন্য বিপজ্জনক। আমাদের উচিত পরস্পরকে শ্রদ্ধা করা এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। কোনো শিল্পী বা অভিনেত্রী তার পছন্দের শহর বা দেশের প্রতি ভালোবাসা দেখালে সেটিকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। এই ঘটনাটি শেয়ার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রশ্মিকার সমর্থনে মন্তব্য করেছেন, তবে কিছু মানুষ এখনো তার মন্তব্যকে ভুলভাবে উপলব্ধি করছেন। তবে রাম্যা স্পষ্ট করে বলেছেন, আমাদের উচিত এই ধরনের পরিস্থিতিতে একে অপরকে সমর্থন দেওয়া, যাতে কোনো শিল্পী বা ব্যক্তির আত্মবিশ্বাস নষ্ট না হয়। রাম্যা জানিয়েছেন যে এমন ঘটনা ঘটলে আমাদের উচিত একে অপরকে আরো সহানুভূতি দিয়ে দেখতে, আর এই ধরনের সংস্কৃতি আমাদের সমাজের জন্য যথাযথ নয়। তিনি বিশ্বাস করেন যে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির পরিবেশ তৈরি করা আমাদের সমাজকে আরো সুস্থ ও বন্ধুত্বপূর্ণ করে তুলবে। এদিকে রশ্মিকা মান্দানাও এই পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন যে তিনি এই ধরনের নেতিবাচক মন্তব্যের প্রভাবিত হবেন না। এই পরিস্থিতি একটি বড় প্রশ্ন তুলে ধরেছে, তা হলো আমাদের সমাজে কিভাবে মানুষ একে অপরকে গ্রহণ করবে। আমাদের কি প্রকৃতপক্ষে একে অপরের পছন্দ ও ভালোবাসার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, নাকি আমরা এই ধরনের ট্রোলিং এর সংস্কৃতিতে মেতে উঠব? বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীরা এই ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তাদের মতে, শিল্পী কিংবা সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন এবং পছন্দের ব্যাপারে যেন সমাজের হস্তক্ষেপ না হয়। একজন শিল্পী যেখানেই থাকুক, তাকে তার পছন্দ অনুযায়ী নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে। শেষ পর্যন্ত এই বিতর্কের মূল বিষয় হলো আমাদের সমাজে ট্রোলিং এর সংস্কৃতি কতটা ক্ষতিকর, এমনকি যারা ইতিবাচক মন্তব্যের মাধ্যমে একে অপরকে সহায়তা করতে চায় তাদেরকে অবহেলা করা উচিত নয়। অতএব আসুন আমরা এই ধরনের বিতর্কের মধ্যে পড়ে না যাই এবং একে অপরকে সম্মান জানাই। রশ্মিকা মান্দানা বা অন্য কোনো শিল্পীকে নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য না করে আমাদের উচিত তাদের কাজকে প্রশংসা করা। আপনাদের কি মতামত? রশ্মিকার প্রতি ট্রোলিং নিয়ে আপনি কি ভাবছেন? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।